হ্যাঁ বন্ধুরা, তো আজকে শনিবার, যথারীতি অফিস ছুটি আছে। তো দেখুন, বাড়িতে থাকলেই টুকটাক লোকে খেতে ইচ্ছেই করে। তো আমিও ভাবলাম ঠিক আছে, দেখুন আমি তো খুব একটা রান্না বান্না জানি না, বাট হ্যাঁ একটু ইউটিউব সার্চ করে একটু লোকের থেকে, মায়েদের থেকে জ্ঞান নিয়ে, ঠিক আছে না, তো আমি একটা খুব সিম্পল, ঠিক আছে, চটজলদি রেসিপি বানিয়েছি। তো আমি চলে আসি কি কি আমি করেছি। ঠিক আছে, খুব সহজেই এটা করা যায়। তো আমি নিয়েছি পেঁয়াজ, মোটামুটি 3টের মতন আমি পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। টমেটো নিয়েছি দুটো, একটু টকটক যাতে মানে স্বাদটা ভালো আসে। একটু কাঁচা লঙ্কা, সেটা আপনারা যেরকম খাবেন সেরকম নিয়ে নেবেন। আর দেখুন নিয়েছি নুন, একটু তেল, আর একটু গোলমরিচ, ব্যাস এটাই। আর আমি দিয়েছি এর মধ্যে ডিম, দুটো ডিম। ঠিক আছে, তো এটা দিয়ে আমি কি করেছি, একটু বেসন নিয়েছি আর একটু জল সামান্য দিয়ে, এই দেখুন এই ব্যাটারটা আমি বানিয়েছি। ঠিক আছে, তো এরকম ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কি করব, কিছুই নয়, তেলে সিম্পলি এটা ফ্রাই করতে হবে। ঠিক আছে, তো চলুন দেখা যাক। তো আমি আগে এগুলো কেটে ফেলেছি, ঠিক আছে না, সবই কাটাটা আপনাদের দেখাইনি। তো আমি সব প্রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটাই হচ্ছে সেই বাটারটা। আর কি কি লাগছে সেগুলো আমি রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। তো ঠিক আছে চলুন। তো দেখুন আমি কি করেছি, ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আর আজকাল দেখুন সবাই হেলথ কনসিয়াস, তো খুব এটা করতেও খুব কম তেলই লাগে। তো আমিও নিয়েছি খুব কম, ঠিক আছে না, একদম যতটুকু আপনাদের পরিমাণ মনে হয়, ঠিক আছে, কারণ এটা খুব কম তেলেই হয়ে যায়। তো আমি বড় ফ্রাইং প্যান নিয়েছি এবং তেলটা খুব কমই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি কিছুই না, এটা কি করব, যে ব্যাটারটা গোলা আছে না, ঠিক আছে, তেলটা গরম হয়ে যাচ্ছে। তো তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি ছেড়ে দেবো। তো এইভাবে আপনারাও ছেড়ে দেবেন। এখন প্রপার গোল তো আমি করতে পারছি না, ঠিক আছে না, তো প্রপার গোল হয়তো হবে না, বাট এরকম শেপ ঠিক আছে, এরকম মানে সেটা যদি আপনারা চান তাহলে সেইভাবে আপনারা করবেন। বাট আমার পক্ষে তো প্রপার গোল হচ্ছে না, তো আমি এইভাবেই করছি। হ্যাঁ, তো আমি আগেই বলেছি, তো স্বাদের জন্য আমি একটু গোলমরিচ দেবো। তো সেটা আমি দিয়ে দিচ্ছি, যেটা দেখুন সেটা খেতে বরঞ্চ ভালোই লাগে। তো আমরা একটু গোলমরিচ বেশি খাই বলে গোলমরিচ দিলাম একটু। তো এটা হচ্ছে, তো এক পিঠ হয়ে গেলে তারপরে আমাদের কি করতে হবে, আরেক পিঠও করতে হবে। তো এক পিঠটা হচ্ছে, এই পিঠটা হয়ে গেলে, একটু হয়ে গেলে আমরা অন্য পিঠটাও করব। হ্যাঁ, তো দেখুন মনে হয় আমার মনে হচ্ছে এক পিঠটা হয়ে গেছে। তো এবার আমি কি করব, এটাকে উল্টে দেবো যাতে আরেক দিকটাও খুব ভালো করে হয়, আদারওয়াইজ নাহলে কি থাকবে, এটা কাঁচা থেকে যাবে। ঠিক আছে, তো আপনারাও দেখে নেবেন সেটা, যাতে খুব ভালোভাবে এটা প্রিপারেশনটা ঠিক থাকে, যাতে কাঁচা না থাকে। ঠিক আছে, দরকার লাগলে আপনাদের যদি মনে হয় তাহলে একটু তেল দিতে পারেন, আমি অনেকটাই তেল দিয়েছিলাম কারণ আমরা একটু তেল বেশি খাই বলে। হ্যাঁ, তো দেখুন, তো আরেক দিকটাও হয়ে গেছে। ঠিক আছে, তো জিনিসটা এরকম হবে। দেখুন, তো এটা কেচাপ, টমেটো কেচাপ, বা আপনি চিলি সস নিতে পারেন। তো সেটার সাথে খুব ভালো লাগে। আর যদি আপনারা একটু বাটার খান তো এটা বাটারও দিতে পারেন, সেটা তো আরেকটু আরেকটু টেস্টটা ভালো হয়। তো এটুকুই দেখানোর ছিল। তো অন্যদিন আবার যদি কিছু করি তাহলে আপনাদের সাথে আবার শেয়ার করব। ধন্যবাদ।